আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন করে ঈমান এনেছিল আমার নবীর সাহাবীরা। চিৎকার মেরে বলুন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আবারও বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন অতি চমৎকার ভাষায়, হে দুনিয়ার মুসলমান, ও আমার শ্রেষ্ঠ জামে মসজিদের মুসলমান, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগা দিবেন। খুব সামান্য সময়ের ভিতরে আমি আজকে খুতবাতুল আহকামের বিষয়টা শেষ করে দিব, খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, তবে সেইখান থেকে মানুষগুলা সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ, তুমি ইসলাম নিত, আবার তোমাকে জিন্দা করা হয়েছে, আবার তুমি মৃত্যুবরণ করবে, আবার তোমাকে চলে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমাকে আবার সেই মালিকের দিদারে যেতে হবে। ওই কবরে যেহেতু তোমাকে যাওয়া লাগবে, এই জন্য এই দুনিয়া থেকে ওই আখিরাতের মাল সামানাত তোমাকে আমাকে জোগাড় করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সুদ খাওয়া কি হালাল নাকি হারাম? ঘুষ খাওয়া হালাল নাকি হারাম? যদি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে কুরবানি করা হালাল নাকি হারাম? এই তো বুঝে গেছে, এটাই ওয়াজ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সৎ কর্ম করো, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করো, নেক কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। অসৎ কাজ থেকে মানুষদেরকে যখন তোমরা ফিরিয়ে আনবে, তোমরা তখন প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, মাটির উপরে সেরা হতে হলে, মাটির নিচেও সেরা হতে হলে, যদি তুমি আমল করতে পারো, সৎ কাজ করতে পারো, নেক আমল করতে পারো, তুমি মাটির বুকেও সেরা থাকবে, মাটির নিচেও সেরা থাকবে। কিন্তু তুমি মনে রাখবে, এই দুনিয়া থেকে শুধুমাত্র বান্দা তোমার ইন্তেকাল করতে দেরি হইবে, আমার আল্লাহ তাআলা তোমার আমার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছাইতে আমার আল্লাহ দেরি করবে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, 1,24,000 সাহাবী থেকে একজন সাহাবী নাম হলো হযরত বিলাল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন বললেন খুশি হয়ে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবীরা। ওই ঈমান যদি তোমরা আনতে পারো, আল্লাহে লিল্লাহে তাল্লাহে বিল্লাহ, খোদার কসম করে বলি, শুধুমাত্র তোমার প্রাণ পাখিটা উড়ে যাইতে দেরি হইবি, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে আমার আল্লাহ দেরি করবে না। 1,24,000 সাহাবীর ভিতর থেকে
ইসলামের ভিতরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন হযরত বেলাল। হযরত বেলাল এমন একজন সাহাবী যিনি পৃথিবীর বুকে সবচাইতে ইসলামের জন্য মার খেয়েছেন। বেলাল কৃতদাস ছিলেন। বেলালের চেহারা ছিল না, বেলালের কোনো লেখাপড়া ছিল না। বেলাল কালো, বেলাল হাবশি, বেলাল চেহারা ভালো না, লেখাপড়াও নাই, কোনো বংশ পরিচয়ও ভালো নাই, কৃতদাস ছিলেন। হযরতে বেলালের উপরে উমাইয়া নির্যাতন যখন বাড়িয়ে দিল, খুব মনোযোগ দিবেন বাজান, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, গভীর মনোযোগ দিবেন। হযরতে বেলাল যখন আমার নবীজির হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এই খবরটা যখন মক্কার বুকে বুকে খবরটা যখন প্রচার হতে লাগলো, হযরতে বেলালের উপরে উমাইয়া অত্যাচার শুরু করে দিল। বলতেছে বেলালের কত বড় সাহস, এই মক্কার বুকে বেলাল কৃতদাস হইয়া কেমনে ইসলাম গ্রহণ করলো আর কেমনে ইসলামের দাওয়াত দেয়, আমি উমাইয়া এটা মেনে নিব না। বেলালকে ধরে আনলেন, বেলালের গলার মধ্যে রশি টাঙাইয়া মরুর বুকে উৎপত্ত তাপ, ওই বালির ভিতরে বেলালের গলায় রশি টাঙাইয়া মক্কার বিভিন্ন অলিগলিতে ঘোরায়। রশি টেনে টেনে বেলালের গলায় উমাইয়া রশি টাঙাইয়া দাস দাসীদেরকে দিয়ে কৃতদাস বেলালকে, হাবশি বেলালকে, কালো বেলালকে, যারা মক্কা মদিনায় গিয়েছেন ওই উত্তপ্ত গরম তাপ বালিতে হযরতে বেলালকে যখন টেনে টেনে শাস্তি দেয়, উমাইয়া বলতেছে রে বেলাল তুই কি কালিমা ছাড়বি? বেলাল বলতেছে যেই কালিমা আমি পড়ছি রে উমাইয়া, আমার জীবন চলে যাবে, আমি কোনদিন নবীর কালিমা ছাড়ব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বেলালের পিঠের উপরে যখন ঘা হয়ে গেল, ওই গরম বালুতে হযরতে বেলালকে টানার কারণে বেলালের পিঠের উপরে ঠসকা পড়ে গেল। ওই ঠসকার উপরে আবারও চাবুকের আঘাত করলেন উমাইয়া, আর বলতেছে বেলাল কালিমা ছাড়বি? বেলাল জবান দিয়ে একটি কথা বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ইয়াক আল্লাহ ইয়াক আল্লাহ ইয়াক। ওরে উমাইয়া, যেই কালিমায় আমি নবীকে দেখে পড়েছি, ওরে উমাইয়া তুই আমার জীবন একবার নয় দুইবার নয় রে উমাইয়া, আমাকে যদি তুই 1,00,000 শহীদ করে ফেলি, আমি যে নবীর কালিমা পড়ছি জীবন দিব মাগার ঈমান দিব না।